আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তা বানাইতেছি আজকে, খুবই সিম্পল নাস্তা। পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করতেছি, আর হচ্ছে সাথে দুধ চা বিস্কিট এইগুলো। কালকের ভিডিওতে তো বলছিলাম আজকে আমরা বেড়াতে যাব সবাই মিলে, তো এখানে নাস্তা বানাইয়া নাস্তা করার পর সবাই রেডি হতে চলে গেছে, আমিও রেডি হতে চলে আসছি। আর আমি আজকে এই ড্রেসটা পরে যাব। এই ড্রেসটা আমি নিছি আমার মামাতো বোনের পেজ থেকে, আর পেজের নাম হচ্ছে ফ্যাশন বিডি বাই ফারিহা মিম। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, আনকমন, পুরাই আরং আরং ফিল লাগতেছিল ড্রেসটা আমি ধরতেছিলাম যখন। এই ধরনের ড্রেসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মিররের তারপরে বাটনের কাজ থাকে যেগুলাতে, আসলে আরঙের ড্রেসগুলাতে কিন্তু এই টাইপের কাজ থাকে, তাই না? পায়জামাটা অনেক সুন্দর ডিজাইন করা আছে। এই সুন্দর ড্রেসটা যদি কেউ নিতে চান তাহলে আমার মামাতো বোনের পেজে চলে যাবেন। আমি এখানে পেজের স্ক্রিনশট দিয়ে দিতেছি, পেজ লিঙ্কও দিয়ে দিব ক্যাপশনে। আর এগুলার সাথে চাইলে চুড়িও কাস্টমাইজ করে নিতে পারবেন। দুইটা কিউট কিউট আন্টি আছে, অনেক সুন্দর এই আন্টি দুইটা। ওদের পেজে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজ করা ড্রেস আছে, আপনারা দেখে ঘুরে নিয়ে নিতে পারেন। আর এই তো আমি গোসল টোসল করে এসে ড্রেসটা পরে নিছি, আর দেখেন তো আমাকে কেমন লাগতেছে। আমার কাছে তো ভালোই লাগতেছে, একটু অন্যরকম ডিজাইনের ড্রেস, এরকম ড্রেস সচরাচর পরা হয় না। আমি যেহেতু ড্রেসটা পরছিলাম তো কয়েকটা ছবি তুলতেছিলাম আর ভিডিও করতেছিলাম, নিচে সবাই ঢাকাঢাকি করতেছিল। তারপর তাড়াতাড়ি চলে গেলাম, সামিউন লাইট বন্ধ করে আগেই চলে গেছে। আমাদের বাসার সবাই অনেকদিন পর আমরা এরকম দাওয়াতে যাইতেছি, কারণ তারা তিন ভাই যখন আসছিল অনেক বেশি দাওয়াত খাওয়া হয়েছে, সব আত্মীয় স্বজনের বাসায় গেছিলাম। এখন ওনারা গেছে 3.5 মাস 4 মাসের মতো হয়ে গেছে। এই কয়দিনে আর কোথাও তেমন ভাবে যাওয়া হয় নাই। তো এই ফার্স্ট ওনারা যাওয়ার পর, আর ওই যে আমার বাবার বাড়ি দেখা যায়, আমি যাওয়ার সময় দেখতেছিলাম। তারপরে তো আমরা আইসা পড়ছি, এটাই হচ্ছে কাকাদের বাসা। আসার পর দেখি কাকি আমাদের জন্য কেক বানায় রাখছে। কাকি অনেক সুন্দর কেক বানাইতে পারে, খাইতেও অনেক মজা হয়। তারপর আমরা শরবত খেয়ে নিলাম সবাই মিলে। দাদার সাথে দুষ্টামি করতেছিলাম, ছবি তুলতেছিলাম দাদারে। পরে দাদা আবার মোস্তফারে নিয়ে আসছে। আর একদিন পরে আজমাইন আশফিকার যেহেতু জন্মদিন, তো ওটা বলাতে কাকি আবার ওদের দুইজনের নাম লেখা দিচ্ছে কেকের মধ্যে। এরপর ওরা দুই ভাই বোন কেক কাইটা নিল। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন দুই ভাই বোনের বার্থডে একসাথে কিভাবে হইলো। আসলে আজমাইনের যেদিন বার্থডে ছিল ওই দিন আমার ননদ হসপিটালে গেছিল, যদিও আপু চেকআপের জন্য গেছিল, তবে যাওয়ার পর ডক্টর বলছে যে আজকেই সিজার করতে হবে। পরেই তো এইভাবে দুইজনের বার্থডে একসাথে। সবাই নাস্তা করার পর আমরা বসে বসে গল্প করতেছিলাম। এমন টাইমে আবার কাকি আমাদের জন্য বেল ভর্তা বানাই দিছে। পরে আবার সবাই একসাথে বেল ভর্তা খাইলাম। রান্নাঘরে আইসা দেখি যে কাকি সবকিছু রেডি করতেছে। কাকা আবার মাশাআল্লাহ কাকিরে সব কাজে অনেক সুন্দর হেল্প করে, যেটা দেখে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগছে। এইখানে কাকা সবার জন্য বাইরা নিতেছিল, বাচ্চাদের প্রথমে দিয়ে দিতেছিল। অনেকে আমার এরকম দাওয়াতের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপু আপনারা কত সুন্দর সবাই সবার বাসায় যান, দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে আমার মনে হয় কি আত্মীয় স্বজন সবাই সবার বাসায় গেলে সম্পর্ক সুন্দর থাকে, সবার মধ্যে একটা মিল মহব্বত থাকে। অনেকদিন যোগাযোগ না রাখলে, কেউ কারো বাসায় না গেলে সম্পর্কগুলা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই যে কাকা যখন দেশে আসে আমাদের এত বলে যাইতে, আবার আমাদের বাসায় কাকাদের দাওয়াত দেই, এভাবেই কিন্তু আমাদের সম্পর্কগুলা সুন্দর আছে, তাই না? আমরা এখানে খাইতে বসে গেছিলাম। আর আজকে একটা হাসির কথা বলি আপনাদের, আমরা তিন জাত তেমন একটা পোলাও পছন্দ করি না, তো আজকেও ভাবতেছিলাম পোলাও খাবো কি খাবো না। কোনো জায়গায় গেলে আমরা আগেই বলি পোলাও কিন্তু খাবো না, তো আজকে ওরকমই চিন্তা ভাবনা ছিল। ভাবছিলাম আজকেও আমরা পোলাও খাবো না, তবে আমার ছোট যা বলতেছে কি ভাবি কোনো জায়গায় গিয়ে আমরা পোলাও খাই না, মানুষ আমাদের দেখলে কি ভাববো। সব জায়গায় গিয়ে কিন্তু ভাত ভাত করা ঠিক না। পরে এর জন্য আজকে আর আমরা ভাত চাই নাই, পোলাওই খাইছি। তবে আজকের পোলাওটা একটু অন্যরকম ছিল, ফ্রাইড রাইস টাইপের। এটার মধ্যে ডিম দিছিল, তারপর চিকেন দিছিল, মটরশুঁটি, গাজর, অনেক ভালো লাগছে খাইতে। সবগুলা রান্না অনেক বেশি মজা হয়েছিল কাকি। খাওয়া দাওয়ার পরে আমরা একটু দাদাদের পুরান বাড়িতে যাইতেছি। পুরান বাড়িতেও দুই কাকি থাকে, তো ওনাদের সাথে দেখা করতে। পুরান বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করি নাই। বাসায় আসার পর কাকি এখানে দই দিছিল সবাইরে, তবে কেউই খাইতে চাইতেছিল না। আমি একটু খাইছি, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ছিল। আর তাসফিয়া আজকে সামিউনরে রাখার জন্য অনেক বেশি জোর করছে, আর অনেক মনও খারাপ করছে, তবে আমি ওরে রাইখা আসি নাই। কাকাও বলছিল অনেক যে রাইখা যায়, তারা আমাদের এত বেশি থাকতে বলছে, তবে আমাদের বাড়িতে কাজ ছিল যে কারণে থাকি নাই। আব্বা আবার খাওয়া দাওয়া করে আগেই চলে গেছিল। কাকি আবার সবার জন্য চা করছিল, তবে চা তো আমরা সবাই খাই না। আর মোস্তফা এখানে মানুষ দেখলে কেমন জানি করে। আমরা আবার আসার সময়তে অনেক বেশি মিলে গেছিল আমাদের সাথে, কথা বলছে, টাটা দিছে অনেক সুন্দর করে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে দিবেন ওর জন্য। টাটা।
ভালো থেকো নি মুস্তাফা টাটা আচ্ছা সারাদিন পরে মন ভালো হইছে সারাদিন কোনো কথা বলে নাই, ডাকলে শুধু কান্না করছে। এখন আসার আগে এত সুন্দর করে মায়া লাগাই দিল মাশাআল্লাহ। তারপরে তো আমরা বের হয়ে গেছি বাসা থেকে, আর এসার আজান দিছে, পরে আমরা বাড়িতে আসছি। কিন্তু কাকা তো অনেক বেশি জোর করছিল আমাদের থাকার জন্য, তবে আমরা থাকবো না দেখে কাকা আবার আমাদের লাস্টে ফুচকা খাওয়াইতে নিয়ে আসছে। অনেক বেশি থাকতে বলছিল, অনেক বেশি মানে অনেক বেশি, থাকি নাই দেখে অনেক বেশি মনও খারাপ করছে। তবে আমাদের আবার বাড়িতে দরকার আছে, যে কারণে চলে আসছি সবাই। হ্যাঁ, যারা আমার ভিডিও আজকে নতুন দেখতেছেন তাদের জন্য বলে দিচ্ছি, আজকে আমরা আমার শ্বশুরের ফুপাদের বাসায় আসছিলাম। অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন কেমন চাচার বাসায় আসছেন। যারে কাকা বলতেছি সে হচ্ছে আমার শ্বশুরের ফুপাতো ভাই। এখন আমাদের ফুচকা খাওয়া দেখে অনেকে কমেন্ট করবে, আপু আপনারা কত খাইতে পারেন। আসলে দিনটা তো অনেক বড়, আর সারা দিনে আমরা টুকটাক যা খাওয়া দাওয়া করছি সবই যেহেতু ভিডিও করছি, এটা বলা আসলে স্বাভাবিক। তারপরে তো আমরা এখান থেকে অটো করে তারপরে বাড়িতে চলে যাচ্ছি। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।